হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 498 এই ধারাটি নিয়ে। তো এই ফৌজদারি কার্যবিধির ধারা 498 এখানে বলা আছে আগাম জামিন বা ইংরেজিতে বলা হয় অ্যান্টিসিপিউটরি বেইল, এই বিষয়টি নিয়ে। তো আগাম জামিন বিষয়টি কি? বিষয়টি হলো যে মনে করেন কোনো একজন ব্যক্তি সে যদি মনে করে যে তাকে কোনো একটি ঘটনার ক্ষেত্রে তাকে সন্দেহাতীত আসামি বা অভিযুক্ত আসামি হিসেবে আটক করা হতে পারে, পুলিশ তাকে আটক করবে, কোর্টে চালান করে দিবে, এই ধরনের কিছু, তখন সে যেটা করবে যে হয় হাইকোর্টে অথবা দায়রা জজ আদালতের নিকট আগাম জামিনের আবেদন করবে। তো বিজ্ঞ আদালত কেন তার এই আবেদন মঞ্জুর করবে, এখানে একটা প্রশ্ন থেকে যায়। তো বিষয়টি হলো যে বিজ্ঞ আদালত যদি দেখে যে অধস্তন আদালতে এই আগাম জামিন আবেদন যে করেছে সেই ব্যক্তির অধস্তন আদালতে উপস্থিত হওয়া সম্ভব না, অথবা রাজনৈতিকভাবে তাকে হয়রানি করার জন্য মামলা দায়ের করা হয়েছে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত এই আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেইল এটি মঞ্জুর করবে। অথবা এর বাইরেও বিজ্ঞ আদালত তার নিজস্ব বিচার বিশ্লেষণে বা বিচার বিচক্ষণতায় বিজ্ঞ আদালত যদি ভ্যালিড গ্রাউন্ড খুঁজে পায়, যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়, সেক্ষেত্রেও বিজ্ঞ আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারে। তো আগাম জামিনের সময়সীমা কতদিন হবে বা কত মাস হবে? আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থী অথবা জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোন আছেন, আপনাদের এমসিকিউ পরীক্ষা চলে আসতে পারে। তো আগাম জামিন সাধারণত 6 সপ্তাহের জন্য হয়ে থাকে। তো এখন এই আমাদের 2025 সালে ফৌজদারি কার্যবিধির এই ধারা 498 এই ধারাটি পরিবর্তন করা হয়েছে, কিছু নতুন বিষয় সংযোগ করা হয়েছে। তো নতুন যে বিষয়গুলো সংযোগ করা হয়েছে 2025 সালের পরিবর্তনের মধ্য দিয়ে, সেটি হলো যে বিজ্ঞ আদালত যখন আগাম জামিন মঞ্জুর করবে তখন চাইলে কিছু শর্ত আরোপ করতে পারে। তো কি কি শর্ত দিতে পারে? প্রথমত, বিজ্ঞ আদালত এমন একটা শর্ত দিতে পারে যে এই থানায় হাজিরা দিতে হবে। মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি বিজ্ঞ আদালতের নিকট আগাম জামিন প্রার্থনা করেছে, বিজ্ঞ আদালত এই আগাম জামিনের আবেদনটি মঞ্জুরও করেছেন। এখন বিজ্ঞ আদালত শর্ত দিয়ে দিতে পারে যে মিস্টার এক্স, আপনার আগাম জামিন মঞ্জুর করেছি,